Okay, question number 6 is Jai. 5 পর্যন্ত we have solved in the last class. Number 6, lidocaine is used as an anesthetic. What is anesthetic? What is anesthetic? Biology? Anesthesia. ওই যে অপারেশনের আগে অ্যানেস্থেসিয়া করে না? Yes, lidocaine is a local anesthetic. Local. কিছু তো আছে সিস্টেমেটিক, যেমন প্যাথেডিন। প্যাথেডিন এগুলো তো সিস্টেমেটিক। আইবিতে দেয়, সার্কুলেশনে দেয়, ফুল বডি মানে তোমার কোনো কনসিয়াসনেস থাকবে না। লিডোকেইন হচ্ছে লোকাল, যেখানে দিবা শুধু ওই জায়গাটা অবসর, ওই জায়গাতে কনসিয়াসনেস থাকবে। ওয়াইডলি ইউজড, ধরো কারোর যদি একটা জায়গা অনেক বেশি কাইটা যায়, তখন লিডোকেইন পুশ করে এরপরে তোমার ওই জায়গা সেলাই টেলাই করে। হ্যাঁ কোথায়? হ্যাঁ, লিডোকেইন তো মোটামুটি 2-1 বার সবাই খাবার আর কি। এরপর দাঁত ফালানোর জন্য সামটাইমস লিডোকেইন ইউজ করে, যদি অনেক প্রবলেমেটিক দাঁত হয়, সহজে ফালানো যাইতেছে না এরকম কিছু। Okay, lidocaine is used as an anesthetic. Synthesis of lidocaine is shown in figure 6.1. So পুরো synthesis process দিয়ে দিছে, জাস্ট একটা ইন্ডাস্ট্রি খুলে বানায় ফেলাবো, শেষ। এটা কি W কি ফাংশনাল গ্রুপ কি বলো? SI। এই ফাংশনাল গ্রুপটার নাম কি? তোমরা কেমনে পরীক্ষা দিবা বলো তো? মানে তোমরা ফাংশনাল গ্রুপই বলতে পারো না। এই ফাংশনাল গ্রুপটার নাম কি? এটা কেউ বলতে পারবো না এই ফাংশনাল গ্রুপটার নাম কি? তুই বলতেছো না কেন? রাগাইতেছো কেন? আর এটা কি? তোমরা কি কেন তোমরা মানে রেজিস্ট্রেশন করতেছো কেন? এগুলো ফাংশনাল গ্রুপ বলতে না পারলে তোমরা কেমনে এক্সাম দিবা? এটা হ্যালোজেন অ্যালকেন, কারণ CH গ্রুপ আছে, রাইট? এটা তোমার অ্যাসাইল ক্লোরাইড। এটা কি? অ্যামাইন, এনিলিন বা অ্যামাইন, ফাইন অ্যামাইন। এটা হচ্ছে ফিনাইলামাইন, রাইট? ফিনাইলামাইন। এটা এখানে কি আছে? এখানে কি আছে? অ্যাসাইল ক্লোরাইড। এখানে কি আছে? অ্যাসাইল ক্লোরাইড আছে? কি বলো, কি বলতে চাইছিল? অ্যামাইড লিঙ্কেজ আছে। এইখানে কিছু নাই স্যার, এইখানে আছে। হ্যাঁ, আর এটা কি? হ্যালোজেন অ্যালকেন। লাউডলি বলতে হবে যে স্যার, মানে অ্যান্সার এমন ভাবে দিবা যাতে আমি ভয় পাই যে এটা কেন অ্যান্সার, এটা কেন কোয়েশ্চেন করলাম আমি। তো এটা না হলে তো হবে না। এটা কি? এটা এই জায়গাটা কি? কথা বলো না। সেকেন্ডারি অ্যামাইন। সেকেন্ডারি অ্যামাইন কেন? সেকেন্ডারি অ্যামাইন কেন? সেকেন্ডারি অ্যামাইন কেন বলে? তো টারশিয়ারি অ্যামাইন হবে কেন? দুইটা অ্যালকাইল না? কই হাইড্রোজেন আছে? হাইড্রোজেন কই? এই যে C2H5 এই যে এই পুরাটা একটা অ্যালকাইল, এখানে আরেকটা C2H5, এখানে আরেকটা C2H5। টারশিয়ারি অ্যামাইন। ভালোই বলছো, সাবস্টিটিউটেড অ্যামাইন বা টারশিয়ারি অ্যামাইন তুমি বলতে পারো, তাই না? এইভাবে যাইতেছে। W can be formed by reacting this with an excess of SOCl2. Write an equation for the reaction. এই রিঅ্যাকশন থেকে আমরা পড়ছি সালফার ডাইক্লোরাইড অক্সাইড। এটা বই আছে না? হ্যাঁ, এটা নরমালি আমরা এইটা না দিয়ে, হ্যাঁ, PCl3 আর SOCl2, হ্যাঁ, সবগুলাই হচ্ছে তোমার কি করো সবগুলা দিয়ে অ্যালকোহলকে কি বানাও? অ্যালকোহলকে কি? কার্বক্সিলিক অ্যাসিডকে দুইটাই হবে। কারণ এইটাও PCl5 কেন ইউজ করো বলো? PCl5 কেন ইউজ করো? OH group will be substituted with fluorine, এটাই তো।
SOCl2 এর কাজ তো সেম, Right. তাহলে OH এখানেও আছে এখানেও আছে, both will be substituted, সালফার ডাইক্লোরাইড অক্সাইড রিঅ্যাকশন। হ্যাঁ, সো এই রিঅ্যাকশনটা তো একটু জটিল, এটা তুমি ইয়ে করে মেমোরাইজ করে নেওয়া উচিত, মানে এমন ভাবে প্র্যাকটিস করা উচিত যে মেমোরাইজ হয়। মেমোরাইজ করে হবে। যদি OH থাকে হ্যাঁ, তাহলে তখন আবার অ্যাটলিস্ট এইটুক পারলে তো তুমি বাকিটা ওয়ার্কআউট করতে পারবা, এইটুক পারলে তো ওয়ার্কআউট করতে পারবা যে SOCl2 PCl3 হিট অর শুধু সলিড ফসফরাস পেন্টাক্লোরাইড, তিনটারই কাজ হচ্ছে OH কে সাবস্টিটিউট করে ক্লোরিন ঢুকানো এন্ড মিষ্টি ফিউমস, রাইট? মিষ্টি ফিউমস নাকি ফসফরাস পেন্টাক্লোরাইড, স্যার হ্যাঁ রাইট? ওকে, রাইট। তাহলে তোমার এটা রিঅ্যাকশনটা লিখে নাও, SOCl2 প্লাস ওই যে যে ইয়েটা আছে এখানে, এই যে এটা, তাহলে এই দেখো দুই জায়গায় ক্লোরিন সাবস্টিটিউট হয়েছে, সালফার ডাইঅক্সাইড HCl, এটাই মনে থাকবে না আর কি, এটা কম মনে থাকবে, সালফার ডাইঅক্সাইড এন্ড HCl। 1 মার্ক। হ্যাঁ, কোনো কিছু ভুল হইলে তুমি মার্কস পাইতেছো না, ইভেন দ্য ব্যালেন্সিং, রাইট? তাহলে লিখছো লিখছো, তাহলে এটা মেমোরাইজ, এই রিঅ্যাকশনটা মেমোরাইজ করা লাগবে। যেটা বলছি, এটা এক্সেস সালফার ডাইক্লোরাইড দিয়ে হবে, ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে হবে। ফসফরাস পেন্টাক্লোরাইড কিন্তু অলওয়েজ সলিড, সলিড ফসফরাস লেখার দরকার নেই, সলিড, জাস্ট PCl5 লিখলেই হবে। আর PCl3 কি প্লাস, সবগুলাই হচ্ছে হ্যালোজেন অ্যালকেন দিবে তোমাকে। And OH, যেখানে OH আছে, OH will be substituted, carboxylic acid and alcohol both. আচ্ছা, after W and X have reacted together, an excess of sodium benzoate, sodium ethanoate, right, is added to the reaction mixture. W and X have reacted together. WX reacted together to form this. Sodium benzoate is ethanoate is added. Then what will happen? Sodium ethanoate. After these two reacted together, this form sodium ethanoate. released, right? Sodium ethanoate is added. তাহলে কি হবে? Sir, when W and X are reacting together, acid is forming. So active carbon we need to এই যে এইটা সোডিয়াম ইথানয়েড, এক্সেস সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েডের কাজ কি? এটা সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, এটা সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড না? তাহলে এটা কেন দিলাম? W and X has react করার পর সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড কেন দিয়েছো? লিডোকেইন is anesthetic. এই রিঅ্যাকশন 1, এই দুইটা রিঅ্যাক্ট করার পর you have added excess sodium ethanoate to the reaction mixture. Why? So how HCl will convert it, like HCl and this will convert it to NaCl and the Sulfur dioxide and HCl. that sulfur dioxide, so it won't dissolve, will it? Sulfur dioxide is a non-metal oxide, right? So to neutralize the excess সোডিয়াম ইথানয়েট না, তোমার এখানে ফর্ম হইতেছে কি কি? Sir, okay, so HCl is forming. HCl is forming. If HCl forms, then what? Sir, this is not a reaction. Oh, sorry, এটা না তো, এইটা। হ্যাঁ, হ্যাঁ। reaction 1. তাহলে এখানে এইটা আর এইটা, সরি এটা না, হ্যালো অ্যাসাইল ক্লোরাইড, তাই না? এইটা এখান থেকে এই যে HCl is forming, HCl এর সাথে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডের কি রিলেশন?
CH3 COONO plus HCl. What will form? NaCl. CH3 COOH NaCl. এটাকে নিউট্রালাইজ করতে চাইতেছি কেন? এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। Why? HCl থাকলে কি সমস্যা? HCl থাকলে কি সমস্যা? HCl থাকলে রিঅ্যাক্ট্যান্ট নষ্ট করে ফেলা হবে সব। This reactant, phenylamine, will react with HCl to form a different product. আমাদের রিঅ্যাকশন প্যাথওয়ে নষ্ট হয়ে যাবে। That is basically the reason. এই আন্ডারস্ট্যান্ডিংটা is very important. That's why we are use sodium salt of So like NH3 plus হয়ে যাবে? হ্যাঁ NH3 plus হয়ে যাবে? HCl is a strong acid না, it will easily react with this. আর কার্বক্সিলিক অ্যাসিড যেটা ফর্ম হইতেছে, this is a weaker acid than this. Acyl chloride is stronger. The acyl chloride will predominantly react, but if you give HCl, then this is phenylamine, right? Even though phenylamine is a weaker amine than ammonia, but HCl is a strong acid which will react with this. So এটা হচ্ছে basically the objective. এটার জন্য আমরা হচ্ছে এটা করতেছি, to neutralize the হ্যাঁ তাই তো, তোমার রিঅ্যাকশন প্যাথওয়ে তো এটা, তাহলে তোমার লিডোকেইনের যে প্রোডাকশন, এইটা তোমার তোমার ইল্ড কমাবে অনেক। তাহলে এটা হচ্ছে টু রিমুভ দ্য এক্সেস অ্যাসিড, টু রিঅ্যাক্ট উইথ দ্য অ্যাসিডিক বাই প্রোডাক্টস লাইক HCl, সালফার ডাইঅক্সাইড, টু রিঅ্যাক্ট উইথ এনি আনরিঅ্যাক্টেড W, to react with any unreacted W. Okay, next point. The reaction of W with X, reaction 1 follows an addition elimination mechanism. Complete the mechanism for the reaction of W and with X. Include all relevant curly arrows, lone pair of electrons, charges, partial charges. Use AR and H to represent X. তাহলে ফার্স্টেই তুমি এইটা ডেল্টা পজিটিভ, এই কার্বনটা, এটা ডেল্টা নেগেটিভ, এখানে লোন পেয়ার আছে, এটাও ডেল্টা নেগেটিভ। আমাদের ফর্ম হইতেছে কি এটাতে? হ্যাঁ, both are delta negative because both are more electronegative than carbon, right? So this lone pair of electron will attack the carbon delta positive zone, right? This pi bond electron cloud will move towards it. আর এখানেও কি বন্ড ব্রেকিং আছে, CCl আছে না? এই যে এখানে যে তোমার NHC ডাবল বন্ড ও ফর্ম করতেছে, তাহলে এটাও তো ভাঙতেছে, তাই না এই বন্ডটা? সেটা পরের স্টেপ দেখানো যাবে। এটা যদি অ্যাড হয় তাহলে এটা ওইখানে ব্রেক করতেছে। যদি আমরা এইখানে আমরা দেখাই, দাঁড়াও, C সিঙ্গেল বন্ড অক্সিজেন, this pi bond is moving towards it, তার মানে there will be a lone pair of electron, fine. আর এইখানে যে বন্ডিংটা যেভাবে আছে ওইভাবে দেখাই, স্কেলিটাল দিয়েই দেখাই, ঠিক যেভাবে আছে। হ্যালোজেন অ্যালকিনের কিন্তু কোনো কাজ নাই, এটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে ওইভাবে থাকবে। আচ্ছা, এইখানে তোমার ঢুকতেছে হলো NH2AR, আর এইটা হচ্ছে Cl, রাইট? Sir, we should এখন do NH2 in the discrete form. NH2 In the discrete. বলছে? কারণ electrons will move from the H to N. আচ্ছা, হ্যাঁ, তো এটা তো আবার রিপেয়ার হবে, রিপেয়ার হইলে তোমার হাইড্রোজেন এটা ডিসপ্লে করে দেখাইতে হবে। অ্যামাইনের যে রিঅ্যাকশন গুলো আমরা করছি সোফার, NH2 না, রাইট? আচ্ছা, এবার এই যে কার্বন ডেল্টা পজিটিভ এন্ড ক্লোরিন ডেল্টা নেগেটিভ, ইটস স্টিল দেয়ার। কার্বন ইজ ডেল্টা পজিটিভ, ক্লোরিন ইজ ডেল্টা নেগেটিভ, ইট ক্যান মুভ টুয়ার্ডস ইট, বাট এটা এখানে দেখাইলে মনে হয় বেটার, ঠিক আছে? এটা এখানে দেখাইলে বেটার। কার্বন ক্লোরিন বন্ড, এটা যদি আমরা দেখাই তাহলে ইট উইল বি আ কার্বোক্যাটায়ন রাদার দেন, এটাকে তাহলে আমরা কার্বোক্যাটায়ন হিসেবে দেখাইতে পারবো, এটা পজিটিভলি চার্জড, আর ক্লোরাইড ইজ রিলিজড।
ঠিক আছে, এরপরে কাজ কি? এখান থেকে এই যে নাইট্রোজেন হাইড্রোজেন, এই যে তুমি ইয়েটা দেখে দেখে ড্র করো, এখানে যে প্রোডাক্টটা আছে NH3 ডাবল বন্ড না, NH Sir, I to plus হবে না? কোনটা? এই নাইট্রোজেনটা পজিটিভ চার্জ হবে, this will be this will be positive charge as well, 4 bonds, 1 2 3 4, তাই না? আর এই কার্বন হচ্ছে পজিটিভলি চার্জড, রাইট? এখন this We'll go back to. pi bond will move towards the pi to regenerate the double bond, right? তাহলে কি হইতেছে এখানে? এটা ডাবল বন্ড অক্সিজেন, এখানে কার্বন আছে, এইটা যেভাবে ছিল ওইভাবেই আছে CCl, আর এইখান থেকে আমার এই NHAr, এটা এই নাইট্রোজেন হাইড্রোজেন, যে কোনো একটা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড থেকে দিস উইল মুভ টুয়ার্ডস নাইট্রোজেন। তাহলে যেটা হইতেছে আমার এইটা হলো এরকম NHAr. So, If this moves towards H, then there will be AH and ACl. Mile there will be HCl. so after CH3 exfoliation কোনটা? on that. এটা এটা তো এটা কেন দিছি? এটাই NH এর জন্য করছিলাম আসলে। NH NHAR. ওকে, তাহলে C double bond O C double bond O NH, this is the amide linkage, আর AR is the rest of the thing. এটাকে তুমি ডিসপ্লে করে দেখাইতে পারো, এই যে এখানে যেটা দেখাইতেছো C double bond O, এটা NH, আর এই পুরাটা হচ্ছে R। এই পুরাটাকে তো R হিসাবে রিপ্রেজেন্ট করছে ওরা, তাই না? তাহলে এই হচ্ছে পয়েন্ট। তাহলে ঠিক মতো দেখো এটা, এরপর চেক করো আবার ঠিক আছে নাকি। তো এটা তোমার খুব প্রপার আন্ডারস্ট্যান্ডিং দরকার, অ্যাটলিস্ট প্রথম এই যে এইখানে কিন্তু ম্যাক্সিমাম মার্কস এই জায়গাতে, এরপরে কার্বোক্যাটায়নে মার্কস আছে। হ্যাঁ, এটা এটা পাই বন্ড রিফর্মেশন হইতে হবে, C ডাবল বন্ড ও আবার রিফর্ম করা লাগবে, কারণ এই ইলেকট্রন যখন মুভ করে, এই যে যখন অ্যাটাক গুলো হয়, তখন এইভাবেই জিনিসগুলো তোমরা মেকানিজম গুলো পড়ছো, স্পেশালি অ্যামাইনটা যেটা পড়ছো, অ্যামাইন দিয়ে হচ্ছে কার্বন ডেল্টা পজিটিভ জোনকে অ্যাটাক করা টু ফর্ম অ্যামাইনো সামথিং, ওইখানে তোমরা এই মেকানিজম গুলো দেখছো। এই যে দেখো মার্কস ডিস্ট্রিবিউশন, ওরা কি ইয়ে দেখাইছে না, কার্বোকেটন দেখায় নাই, দেখাইছে? No. এই CCl-টা এইখানে ভাঙছে ওরা, এইখানে ভাঙছে না, এই যে এইটা, এই অ্যাটাকটা এখানে করে নাই, রাদার এই CCl-টা এখানে ভাঙছে, এটা এটা তাই না? ইটস দ্য পয়েন্ট। হ্যাঁ, কার্বন ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, এটা ডেফিনেটলি ডেল্টা নেগেটিভ, বাট এটা এখানে এসে হচ্ছে এই বন্ডটা ভাঙতেছে, বিকজ এখানে অ্যাটাকটা করতেছে, এটা এই বন্ডটা ওরা পরে ভাঙতেছে, বিকজ এই কার্বন ডেল্টা এইটা এইটা এখানে ভাঙার রিজনটা কি এটা চিন্তা করছো? এইটা কেন এখানে ভাঙতেছে, এইসব এখানে কেন ভাঙতেছে না? কার্বন ইজ ভেরি, এটা যখন লোন পেয়ার যখন ইটস কামিং টুয়ার্ডস কার্বন, দেন কার্বন হ্যাজ রিচ, কার্বন ইজ আ বিট রিচ ইন ইলেকট্রন নাও, বাট এটা যখন ইলেকট্রন যখন উইথড্র হইতেছে এখান থেকে, তখন ইলেকট্রন ডেফিসিয়েন্ট, সো ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার্বন থেকে ক্লোরিন ইলেকট্রন নিতে পারতেছে, এর জন্য এটা এসে এখানে ভাঙতেছে, যখন কার্বন ইজ নট ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মাচ ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখানে রিজন আর কি। দেখো এখানে কি বলতেছে, কার্লি অ্যারো ফ্রম লোন পেয়ার অন অ্যামাইন টু কার্বনাইল C ডেল্টা পজিটিভ অফ দিস, এটা আমরা মার্কস পাইছি। মার্ক টু কারেক্ট ডাইপোল অন কার্বন ডেল্টা পজিটিভ and কার্লি অ্যারো ফ্রম বন্ড C ডাবল বন্ড O টু অক্সিজেন। তোমাদের যদি ইয়েটাও খেয়াল থাকে, মানে ইয়েটা যেটা করছিল ওটা যদি তোমাদের খেয়াল থাকে, স্টিল তোমরা কিন্তু এটা করতে পারবে। এই যে তোমাদের খেয়াল আছে, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ, তোমরা সায়ানাইড দিয়ে অ্যাটাক করছিলা টু ফর্ম দ্য নাইট্রাইল নিউক্লিওফিলিক এডিশন, খেয়াল আছে? তাহলে এই বন্ড ইজ মুভিং টুয়ার্ডস ইট, হ্যাঁ,
এরপর ধরো উল্টা হয়ে গেল, যাই হোক, এই যে এটা একটা বেশি হয়ে গেছে, যাই হোক, তাহলে এই ডাবল বন্ড অক্সিজেন যেটা, এটা হয়ে গেছিল হচ্ছে সিঙ্গেল বন্ড অক্সিজেন, রাইট, উইথ আ লোন পেয়ার এন্ড নেগেটিভ চার্জ। এরপর হাইড্রোজেন সায়ানাইড আসছিল, এখানে হাইড্রোজেন ওয়াজ ডেল্টা পজিটিভ এন্ড কার্বন ওয়াজ ডেল্টা নেগেটিভ, এই লোন পেয়ার ওয়াজ অ্যাটাকিং হাইড্রোজেন ডেল্টা পজিটিভ, তাহলে ফর্মিং OH, আর এই যে CN এখানে ঢুকে এখানে আগেই নাইট্রাইল ফর্ম করছে, ঠিক আছে, তাহলে এটা হয়েছে। আর এই কার্বন হাইড্রোজেন বন্ডের এটা কার্বনের দিকে চলে গেছে, সো সায়ানাইড রিজেনারেট, সো সায়ানাইড ওয়াজ অ্যাক্টিং অ্যাজ এ ক্যাটালিস্ট। পটাশিয়াম সায়ানাইড হাইড্রোজেন সায়ানাইডের যে রিয়াকশনটা ছিল, ASA যেটা করছিল, এই সেম টাইপের মেকানিজম, এই যে এইটা যখনই কার্বনাইল কার্বন অ্যাটাকড হয়, কার্বনাইল কার্বন মানে C ডাবল বন্ড O containing carbon when attacked, then এই pi electron cloud moves towards oxygen always. এটা তুমি ASA করছো। স্যার এখানে সলিউশন কি হয়? কোনটা? এটা জি, এটা সায়ানাইড ফর্ম করলো, আর এটা হাইড্রোক্সি নাইট্রাইল। ও হাইড্রোক্সি। মানে আমি এটা দিয়ে যেটা বুঝাইতেছি যে এই পাই ইলেকট্রন ক্লাউড যে অক্সিজেনের দিকে মুভ করে, ইটস নট নিউ টু ইউ, এটা তুমি ইয়েতেও করছো, ASও করছো, ওকে। হ্যাঁ, আমি বলতেছি না এটা খুব ইজি গোয়িং, একটু চ্যালেঞ্জিং, বাট অ্যাট লিস্ট 3 মার্কস তো ইজি। স্যার এটা কি? এটা রিপিটেড কোশ্চেন। রিপিট কোয়েশ্চেন মানে এটা আসল হ্যাঁ, এরকম এক্সাক্ট সেম কোশ্চেন। এক্সাক্ট সেম না আসলেও এই জিনিসগুলা থাকে আর কি, মানে কার্লি হেডেড অ্যারো, ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ সাইন, এগুলো তোমার লাগেই আর কি। তো mark the correct structure of the intermediate including charges. Mark for curly arrow from lone pair on oxygen to carbonyl and curly arrow from CCl to Cl. Okay, তাহলে এগুলো তোমার খুব ভালো করে এই জিনিসগুলা, এই যে মেকানিজম যেগুলো আছে, খুঁজে খুঁজে মেকানিজম গুলো প্র্যাকটিস করা উচিত। মার্কসকিনকে সাথে নিয়ে তুমি নিজে ড্র করলা, দেখলা কোথায় তোমার প্রবলেম আছে, ওইটাকে তোমার একটু ইয়ে করা। তোমরা প্রবলেম হচ্ছে কাজ না করলে কিন্তু পারবা না। এসেও দেখতেছি এবার এস ব্যাচে মার্কসের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা অনেক প্রবলেমেটিক লেভেলের ডিফারেন্স। এই দেখো পেপার 2 out of 60, হ্যাঁ, 42, 28, 52, 51, 49, 12 জাওহারা এ স্টার পাইছিল ও লেভেলস, 15 এ স্টার, এই দুইটাই এ স্টার, 51, 25, 29, এনে কিন্তু একটাও খারাপ স্টুডেন্ট নাই, 50 স্টুডেন্ট একটাও নেই, এগুলো সব ইদার এ অর এ স্টার পাওয়া সবগুলো। হ্যাঁ, তাজজিয়ান 53। তো তুমি দেখো মার্কসের ইয়েটা অনেকে খুব ভালো করতেছে, আবার অনেকগুলা হচ্ছে একদম অবস্থা খারাপ। এই যে এই মেয়ের বাবারে কি বলবো, 21 পাইছে, যেটা আমাদের তানজিমের ছোট বোন, এটা কোনো পড়াশোনাই করে না, কি করতেছে আল্লাহ জানে। ক্লাসে বলতেছে যে স্যার, বিয়ে শাদী নিয়ে কথা বলছিলাম একদিন, বলতেছে স্যার তানজিম বিয়ে করে বলছে, আমি বাবারে বলতেছি আমার বিয়ে দিতে, বিয়ে দেন। কি একটা অবস্থা, আজকে ধরবো ওরে, বিয়ে শাদী পরে করো, আগে পড়াশোনা, 21 পাইছো কেন এটা বল। আচ্ছা, ওকে, রাইট, তো এটা গেল তাইলে। তো পড়াশোনা না করলে এগুলা দেখতেছো তো, এগুলা ইজি জিনিস না কিন্তু। আচ্ছা, this reaction with Y in reaction 2, explain why this can act as a nucleophile. It has a lone pair of electron which can donate to a, this has a lone pair of electron which can donate, which can be donated to a key, which can be donated, তাই না? Something which can donate a lone pair is a nucleophile, right? And something which can accept a lone pair is an electrophile. Nitrogen can donate its lone pair. Lone pair is present on nitrogen which can be donated. That's why it's a nucleophile. Specific kora, nitrogen specific kora. The purity of lidocaine can be checked using thin layer chromatography. Pari amra thin layer chromatography, just paper chromatography moto, তাই না? Just aluminum একটা সিলিকা জেল থাকে, এটা একটা বেজের উপর থাকে। Ethyl ethanoate is used as a solvent.
This is the RF value of X and lidocaine are given in table 6.1. X lidocaine. The lidocaine RF value beshi. Identify the substances used as the mobile and stationary phase in this thin layer chromatography experiment. Mobile phase, অবশ্যই এই solvent itself. এটা অনেকে কে যেন ইথানল কি দিতেছে কেন? তোমার তো সলভেন্ট বলাই আছে। ইথানল স্টেশনারি ফেজ কি? অ্যালুমিনা সিলিকা সবগুলোই নিবে। সিলিকা, অ্যালুমিনা, সিলিকা জেল লিখতে পারো। সিলিকা জেল না বেসিক্যালি সিলিকা, বিকজ সিলিকা জেল আমরা কলাম ক্রোমাটোগ্রাফিতে ইউজ করি। কলাম ক্রোমাটোগ্রাফিও তোমাদেরকে কিছুটা বলছি, তাই না? তোমাদের সিলেবাসে মনে হয় নাই কলামটাই তো দেওয়া দরকার ছিল সিলেবাসে। এটাই তো একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ডেসক্রাইব হাউ অ্যান RF ভ্যালু ক্যান বি ক্যালকুলেটেড। ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য, এগুলো তো সব ও লেভেলস দিয়ে রাখছে। ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য spot divided by distance travel by the solvent. Suggest why the RF value for X is less than that for lidocaine. Because lidocaine is more soluble in the mobile phase solvent, mobile phase. Or হচ্ছে দুইটাই লিখতে পারো। Lidocaine is more soluble in the solvent and is less sticky with the paper, with the mobile stationary phase, with silica. এই দুইটা কথাই লেখা যেতে পারে। তাহলে আমরা বলছিলাম যে how soluble they are in the solvent and how readily they stick with the stationary phase. X is more attracted, more affinity or adsorb more to the stationary phase, or lidocaine dissolves better in the solvent. Okay, or reverse argument is correct. Clear এটা? আমরা বলছিলাম যে a spot is separated due to two things: how soluble they are in the solvent, how sticky they are, or how better they adsorb in the paper, or how sticky they are in the paper. Right? Paper মানে এখানে পেপার ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি তোমার সিলিকা, or তুমি জাস্ট সলিড ফেজ, স্টেশনারি ফেজ যা ইচ্ছা লেখো তাই হবে। আচ্ছা, the proton NMR spectrum of lidocaine is shown in figure 6.2. lidocaine এগুলো সব দেয়া আছে, data booklet দরকার নাই। Name the splitting pattern at delta 2.6 and 1.1. Splitting pattern বলছে 2.6 আর কি 1.1 নাকি 2.6 1.1 2.6 1.1 কোয়ার্টেট এটা ট্রিপলেট সব তো দেয়াই আছে কোয়ার্টেট এন্ড ট্রিপলেট এটা কোয়ার্টেট এটা ট্রিপলেট এনি কোয়েশ্চেন The relative peak area of the peaks at delta 3.0 and delta 2.3 is 1:3 respectively. Identify the protons in the 1H NMR spectra of lidocaine that are responsible for the peaks as the following chemical shift values. Delta 7.1. Also the relative peak area of peak 3 আর 2.3 হচ্ছে 1:3. 3 আর 2.3 তাই না? 3 কোনটা? Singlet. 2.3 is also singlet, but এটা কি বলছে কত is to 3? 1:3. কোনটা 1? 3 is 1. এটা 1, এটা 3. এটা হচ্ছে তাহলে 3 আর 2.3 এটা দেখি কই আছে। এটা 2.3 আছে, alkyne next to the aromatic ring। আর কি আছে? এই দুইটা alkyne next to C double bond O, right? আচ্ছা, তাহলে অ্যালকাইল নেক্সট টু সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে CH2, এটা তো দুইটা হাইড্রোজেন, রাইট? স্যার এখানে ওই NH গ্রুপ ওই H টা তো সাবস্টিটিউট হবে না তাই না? কোনটা? that H will be shown in the হ্যাঁ, আমরা তো ইউজ করি নি, we didn't use কি ডিটোরেটেড ওয়াটার ইউজ করি নি আমরা, ডেফিনেটলি এটা হবে। সো এটা C2 এটা হচ্ছে অ্যালকাইল নেক্সট টু অ্যারোমেটিক রিং, এই যে CH3AR এরকম আছে, তাহলে CH3AR অ্যালকাইল নেক্সট টু অ্যারোমেটিক রিং, এটা একটা অ্যালকাইল, এটা একটা অ্যালকাইল, রাইট? আর এইটা আছে, আর হচ্ছে আমাদের আছে অ্যালকাইল নেক্সট টু C ডাবল বন্ড O, C ডাবল বন্ড ওর পাশে অ্যালকাইল আছে এইটা, এখানে দুইটা হাইড্রোজেন, আর এখানে কয়টা হাইড্রোজেন? 3 আর 3 6টা না? 3 + 3
এটা কিন্তু ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, তাহলে 6 হাইড্রোজেন, এটা 2, তাহলে এই দুইটার একটাই হচ্ছে, একটা 3 একটা 2.3, তাহলে অ্যালকাইল নেক্সট টু সি ডাবল বন্ড ও, আমরা জানি যে ইলেকট্রোনেগেটিভ স্পিসিস যত ইয়ে থাকবে, ইলেকট্রোনেগেটিভ স্পিসিস যদি থাকে তাহলে ওইটা ইজ ফার্দার অ্যাওয়ে ফ্রম দা জিরো। যেমন ধরো এগুলো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইডের পিক এই সাইডে থাকে। হ্যাঁ, সো সি ডাবল বন্ড ও হ্যাজ ভেরি গুড ইয়ে পুলিং। আর আরেকটা কি, Sir, but we are given the area, so we don't need to consider. হ্যাঁ তাহলে 2:3 হয়ে গেছে, তো এটাই তো বললাম। তাহলে কোনটা 6. 2:6, মানে 2:6 মানেই তো 1:3, এটাই তো বলছে না, এটাই বলছে। তাহলে তোমার ইয়ে কোনটা, 3 হচ্ছে 1, তাই না? 1 মানে কি, এটা হলো অ্যালকাইল নেক্সট টু সি ডাবল বন্ড ও, সি ডাবল বন্ড ও, অ্যালকাইল নেক্সট টু সি ডাবল বন্ড ও, এটা জাস্ট এখানে লিখে দাও, অথবা ওইটাও লিখতে পারো এখান থেকে, এটাই না লিখতে পারো, দুইটারই একটা। অ্যালকাইল নেক্সট টু সি ডাবল বন্ড ও এটাও লিখতে পারো, অথবা এক্সাম্পল এটাও লিখতে পারো। আমাদের কি CH2 সি ডাবল বন্ড ও না, জি। এই যে এটা, বুঝছো? এই যে CH2 সি ডাবল বন্ড ও না আমাদের এটা, CH2 সি ডাবল বন্ড ও, তাহলে এখানে CH2 সি ডাবল বন্ড ও লিখতে পারো, CH2 সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে 3.0, আর 2.3 হচ্ছে অ্যালকাইল নেক্সট টু অ্যারোমেটিক রিং, তাহলে CH3AR, CH3AR। আর 7.1 কি, 7.1, 7.1 কি মাল্টিপ্লেট না, জি। সব ক্লোজলি কানেক্টেড মাল্টিপ্লেট। তাহলে আমরা এই দুইটা পাইছি, এইটা পাইছি, তাহলে আমাদের আরেকটা বাকি আছে 7.1। 7.1 এইটাতে আছে 6 to 9 অ্যাটাচ টু অ্যারোমেটিক রিং, এই HAR, আর কি আছে অ্যালডিহাইড, অ্যালকোহল, ফেনল, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকাইল অ্যামাইন, অ্যারাইল অ্যামাইন, 3 to 6, আমাদের 7.1 না, অ্যামাইডের যে হাইড্রোজেন এটা 5 to 12, এটা হওয়া উচিত। We don't have that. নাই অ্যামাইড, Oh, we. সি ডাবল বন্ড ও NH, এটা অ্যামাইড, আর এখানে অ্যালকাইল অ্যামাইন আছে, অ্যামাইন আছে, সাবস্টিটিউটেড অ্যামাইন। Sir, the amide was number for multiple. অ্যামাইন Amide won't give us a multiple. ওই যে পুরো বেনজিনের এখানে অনেক নিভার আছে না, যে এইটা এই এইখানে এখানে আছে হচ্ছে C2H5, রাইট, এরকম C2H5। তাহলে এটা অ্যালকাইল অ্যামাইন যদি হয়, অ্যালকাইল অ্যামাইনে তো 1 to 5, এটা তাহলে আমাদের তো 7.1 আছে, 7.1 আমাদের রিমেইনিং থাকে তো শুধু একটা হাইড্রোজেন, দিস হাইড্রোজেন। so but it's neighboring carbon has. Neighboring carbon has a benzene structure, aromatic structure. The whole thing is neighbor. বুঝছো? কারণ এই ইয়েটাতে তোমার এই তোমার when something is connected with the benzene ring, the whole ring structure, এই ring structure একটা influence আছে on the hydrogen. Why not the H, H in the benzene? H inside the benzene ring, জি। হ্যাঁ, ফিনাইল রিং এর মধ্যে H এটা হতে পারে, হ্যাঁ, অ্যালকাইল নেক্সট টু তোমার করে। বেনজিন কই, তারপরে স্যার খুঁজে যে 6 9. এই যে 6 to 9, এটা হতে পারে। এই এই হাইড্রোজেনের ইনফ্লুয়েন্স হচ্ছে এই হাইড্রোজেন, So just the neighboring carbon. আমরা তো সবগুলো কার্বন নেই। হ্যাঁ ঠিক আছে, বাট এই হাইড্রোজেনের ইনফ্লুয়েন্স হচ্ছে এই কার্বন, এটাতে তো আমাদের কোনো হাইড্রোজেন আছে, থাকতো উই হ্যাভ ওয়ান হাইড্রোজেন, one hydrogen. So it will give us a doublet. ডাবলেট, আচ্ছা এটা ডাবলেট, এটা ডাবলেট। আর আমাদের যে হাইড্রোজেন গুলো যেগুলো আছে এখানে 7.1 এ, এখানে উইল গেট পিক ফর মেনি হাইড্রোজেন, এখানে আছে, এখানে আছে,
এখানে হাইড্রোজেন আছে, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। তাহলে এইটা হওয়া উচিত অ্যারোমেটিক হাইড্রোজেন অ্যাটাচ টু দ্য অ্যারোমেটিক রিং 6 to 9 6 to 9 এটা ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এই 7.1 না, তাহলে এটা হাইড্রোজেন অ্যাটাচ টু দ্য এয়ার। আচ্ছা, তাহলে এইভাবে জিনিসগুলো লিখতে হবে। প্রেডিক্ট দ্য নাম্বার অফ পিকস ইন কার্বন 13 NMR স্পেকট্রা অফ লিডোকেইন। কার্বন 13 তো সহজ, কার্বন কাউন্ট করবা। কার্বন ইয়ে কার্বন দেখো কয়টা আছে, এটা কেয়ারফুলি কানেক্ট করা। সো 1 1 রাইট, Yes. 2 2 এগ্রিড। এই দুইটা কার্বন ইকুইভ্যালেন্ট, এই দুইটা কার্বন ইকুইভ্যালেন্ট রাইট। এই যে নাম্বার 3 4 5 6 7 8 9 নয়টা অ্যান্সার। তাহলে এই যে এইভাবে জিনিসটাকে করে করে আসা লাগে আর কি, তোমার ইকুইভ্যালেন্ট কার্বন গুলো খুঁজে খুঁজে বের করে আসা লাগে, এইভাবে আসবো। এগুলো প্র্যাকটিসের কোনো ইয়ে নাই বুঝছো, প্র্যাকটিস ছাড়া খুবই ডিফিকাল্ট, প্র্যাকটিস ছাড়া তুমি করতে পারবো না কিছু। তোমাকে মেইনলি প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করা লাগবে। এরপর ধরো একটা দুইটা একটু কোয়েশ্চেন একটু টুইস্ট করে, যেগুলো টুইস্ট করে ওগুলো তুমি প্র্যাকটিস করলেই তুমি ওই জিনিসগুলা তুমি লিঙ্ক করতে পারবে, না এলে তো একদম লিঙ্কই করতে পারবে না। অ্যাটলিস্ট যেগুলো ধরো তুমি রিপিটিং কোয়েশ্চেন যেগুলো আসতেছে, ইফ ইউ ক্যান ডু সলভ দোজ কোয়েশ্চেন্স উইদিন শর্টেস্ট পসিবল টাইম, তাহলে তুমি ওই যে যেগুলা টুইস্ট করতেছো ওগুলাতে চিন্তা করার টাইম পাবা। আদারওয়াইজ তো চিন্তা করার টাইম পাবা না। তুমি সব যত কোয়েশ্চেন দেয় সবগুলোতেই চিন্তা করো। তুমি ওই যে ওই কি কমপ্লিমেন্টারি কালার উইল বি সিন এটাতেও চিন্তা করো, ট্রানজিশন মেটাল আয়ন ওইটার ডেফিনেশনও চিন্তা করো, তাইলে তো তুমি কেমনে টাইম কভার করবা। প্রবলেমেটিক কোয়েশ্চেনের জন্য টাইম রাখতে হবে, কারণ ওরা স্বাভাবিকভাবে ওরা টুইস্ট করবে। আর তোমাদের তো এরকম আমার আমার এখানে যেমন স্ক্রল করা লাগতেছে, তোমাদের স্ক্রলিং দরকার নাই, তোমরা তো একসাথে দেখতেছো দুইটা জিনিস, সবগুলো জিনিস, এটা সুবিধা। আচ্ছা, তাহলে এটা তাহলে আমাদের শেষ নাকি, আর নাই তো? So will we have a paper 5 exam on Saturday? উই শুড, অবশ্যই, This Saturday. হ্যাঁ সেম টাইম।